হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 30 তারিখ আর এখন বাজে 10টা। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আমার মর্নিং যে ড্রিঙ্কটা সেটা আমি খেয়ে নিয়েছি। তারপর ব্রেকফাস্ট বানিয়ে এখন ডলিকে দিলাম। ডলির অ্যাকচুয়ালি প্রচণ্ড শরীর খারাপ, কাল রাত্রি থেকেই বলছিল মাথা ব্যথা করছে। তারপর ভাবলো হয়তো ঘুমোলে ভালো হবে, তো না, সকালবেলা উঠেও এখনও কমছে না। তো মা প্রথমে বললো স্যারিডন খাওয়ার জন্য, তো বললো না স্যারিডনে মা প্রথমে বললো কি প্যারাসিটামল খাওয়ার জন্য। হ্যাঁ, তো বললো প্যারাসিটামলে কমবে না, ও বললো স্যারিডন খাবে। তো দেখি বাবাকে দিয়ে একটা স্যারিডন নিয়ে আসলাম। তো কিছু মানে ওটার টোস্টটা খাওয়ার পর ওকে ওষুধটা দেবো, খাবে। তারপর আমি ওদিকে আবার রান্না বান্না করবো। স্যারিডনে কমবে তো? ও বলছে স্যারিডনেই কমে, তাছাড়া অন্য কিছুতে কমে না। তো যাই হোক, চলো আজকে খাবার দাবার দুপুরে রান্নাবান্নাটা আমাকেই করতে হবে, কারণ মা ওইদিকে কাচাকুচিতে ব্যস্ত। মায়ের শরীরটা একটু জাস্ট ভালো হয়েছে, অমনি এই কাজ সে কাজ ওই কাজ সব কাজে লেগে গেছে। তো চলো ও ওইদিকে খাক, আমি ওকে ওষুধটা এনে দিই আর আমিও কিছু একটু খেয়ে নিই। আর লিওমনির কটা দিন থেকে এত শরীর খারাপ ছিল বলতে খাওয়া দাওয়া তো ছেড়ে দিয়েছিল। যে পরশু দিন রাত্রিবেলায় ওর নজর উতরে দিয়েছি, মানে নজর কাটিয়ে দিয়েছি। দিয়ে এখন চলে ওরে বাবারে, কালকে রাত্রিবেলায় মানে কটা দিন থেকে মেটেই খাচ্ছিল না। কালকে দুবার রান্না করতে হয়েছে মেটে, মানে ও খাচ্ছিল না বলে মা মেটে অল্প করে রান্না করেছিল, যদি নষ্ট হয় মানে কটা দিন অনেক, মানে কটা দিন প্রায় মেটেগুলো নষ্টই হয়েছে, খায়নি। রান্না করেছে আর ফেলতে হয়েছে। তো কালকে অল্প রান্না করেছিল, তো ওটা খেয়েছে, পরে আবার গুড় করছিল, আবার রান্না করে দিয়েছে, সাথে সাথে সবটা খেয়েছে, তারপরে আবার পায়ে পায়ে ঘুরছিল। এবার মেটে তো শেষ হয়ে গেছে, খাচ্ছে না বলে বাড়িতে আর সেরকম স্টক করা হচ্ছে না। তো দেখি আবার সকাল সকাল মেটে আনতে হবে। খেলা তুমি টোস্ট? চলো ব্রেকফাস্টটা করে তারপর দুপুরের জন্য রান্নাবান্নার জোগাড় করতে হবে। তো আজকে দুপুরের মেনু হবে ফ্রাইড রাইস আর চিকেন। তো তার জন্য এখানে সব রকমের সবজি কেটে রেখেছি, গাজর, ক্যাপসিকাম, বিনস, এখানে মটরশুঁটিও ছাড়িয়ে রেখেছি। আর মাংসটা আমার ফ্রিজ থেকে বের করে রেখেছি, কিন্তু এখনও জল দেওয়া হয়নি, তো জল দিতে হবে। বাড়িতে স্পেশাল গেস্ট এসেছে বলে কথা, তো তার জন্য স্পেশাল কিছু রান্না না করলে কেমন হয় না ব্যাপারটা। আর ও থাকবে না, ও মাঝখানে একটা দিন থাকবে, তারপরে বলছে না প্রিয়াঙ্কা দি আমার কাজ আছে আমি চলে যাব। এবার আমি যে কিছু রান্না করে খাওয়াবো সেই সুযোগ বা সময় কিছুই হাতে নেই আর। তো সেই কারণে ভাবলাম যে সকাল সকালই আজকে ফ্রাইড রাইসটা বানিয়ে ফেলি। আর রান্নাবান্না বলতে আমি ওই ফ্রাইড রাইসটুকুই যা ভালো পারি আর কি, বিরিয়ানি সেই রকম পারি না। টুকটাক সবই পারি, বাট বিরিয়ানি পারি না বললে ভুল, আবার চেষ্টা করলে হয়তো পারবো। 2-3বার চেষ্টাও করেছিলাম, খুব একটা খারাপ হয়নি, বাট সেই রিস্কটা নিই না, কারণ ফ্রাইড রাইসটা আমার মনে হয় আমি যতটা ভালো পারি বিরিয়ানিটা অত ভালো পারবো না। তো যাই হোক, এই দিকের সবজিগুলো আমি এক এক করে সবগুলো ভেজে নেব। আর ওই যে মা যে ছোট্ট কড়াইটা নিয়েছিল না, সেই কড়াইটাতে করেই সব কিছু ভাজাভুজি হচ্ছে আর কি। বেশ লাগছিল ছোট্ট কড়াইটাতে রান্না করতে, মানে কীরকম ফিল হচ্ছিল বলো তো। আগে ছোটোবেলায় যখন আমরা রান্নাবাটি খেলতাম তখন ওইরকম ছোটো ছোটো লোহার কড়াই মেলা থেকে কিনে দিত, বাবা মা কিনে দিত। তো ওই কড়াইগুলো নিয়ে ওই রকম করে রান্না করতাম, খেলতাম। তো ওই রকম ফিল হচ্ছিল, তাই মাকে বলছি ঠিকই আছে তুমি এটা নিয়েছো, আমার রান্না করতে বেশ ভালোই লাগছে। তো এখন টুকটাক কিছু ভাজাভুজি হলে আমাদের ওই কড়াইটাতে করেই করা হয়, মাও করে আমিও করি। আজকে ফ্রাইড রাইসের চালটা মানে ভাতটা বেশ সুন্দর পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। এর আগের দিন যখন দীপ্ত এসেছিল তখন না ভাতটা একটু বেশিই সেদ্ধ হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি কোনো খাবার যদি মাঝে মধ্যে করা হয় তাহলে একটা আইডিয়া থাকে, এবার হঠাৎ করে যদি বছরে বা 6 মাস অন্তর একবার করা হয় তাহলে না সেই আইডিয়াটা পাওয়া যায় না। তো আজকে ফ্রাইড রাইস একদম পারফেক্ট হয়েছিল, মিষ্টি লবণ একদম অল্প অল্প ছিল, বেশ ভালো লাগছিল খেতে। বিয়েবাড়ির ফ্রাইড রাইসটা একটু বেশি টেস্টি হয় জানি না কেন, আর ওটাতে বেশি মিষ্টিও থাকে, কিন্তু বাড়িতে আমি মিষ্টি খুবই কম দিই। তো এই যে দেখতেই পাচ্ছ আমার ফ্রাইড রাইস কমপ্লিট, ওইদিকে চিকেনটাও হয়ে গেছে। চিকেন আর ফ্রাইড রাইস দুটো একসাথে বসিয়েছিলাম, দুটো একসাথেই হয়ে গেছে। দেখো সবজিগুলো দেওয়ার পর কি সুন্দর কালারফুল লাগছে না, বেশ সুন্দর লাগছে দেখতে। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পর ডলি এসে বললো যে প্রিয়াঙ্কা দি একটু লেবু জল খাবো, মানে ওর শরীরটা সকাল থেকে একটু খারাপ, মাথা ব্যথা করছে, পেটের মধ্যে কেমন করছে। তো ওকে আমি বললাম যে একটু দাঁড়াও, চিনিটা যেহেতু মোটা তুমি একটু গুলে দাও, আমি লেবু জলটা তোমাকে বানিয়ে দিচ্ছি। তো ওইদিকে লেবু জলটা ওকে বানিয়ে দিলাম, ও খাচ্ছিল। আর আমি এদিকে রান্নাবান্না শেষ করে বাসনগুলো মেজে নিচ্ছিলাম। সব কাজ সেরে স্নান করে এইমাত্র খেতে বসলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। তো মুখ দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে।
খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা বেরোবো 3টের দিকে। আজকে যা যা প্ল্যান করলাম সব প্ল্যানগুলো গেছে। ওর সকাল থেকে যেহেতু শরীরটা খারাপ ছিল, ও তো প্রথমে বলছিল লালবাগ যাবে, আমি বললাম ঠিক আছে নিয়ে যাব, তারপরে বললো না কালকে লালবাগ যাবো না। কোথাও যাওয়ার প্ল্যান হলো সকালবেলায়। ও হ্যাঁ, ওর কাজও ছিল, ওর 11টাতে একটা কাজ ছিল, সেই কাজটাও হলো না শরীর খারাপের জন্য, সবই গেছে। বিকেলটাই শুধু সময় আছে, বিকেলের দিকে করিমপুরে যাব ভাবছি, ওইখানে একটা সুন্দর পার্ক আছে, ওকে ওখানে নিয়ে যাব। টলি কাল থেকে আমাদের বাড়িতে এসে আমার থেকে বেশি আমার মায়ের সাথে বেশি গল্প করেছে। আর মাও কথা বলতে ভালোবাসে, ডলিও কথা বলতে ভালোবাসে। মানে কালকেও বলছে বাসে আসার সময় কার সাথে বন্ধুত্ব পাতি নিয়েছে, মানে গল্প করতে করতে সব বউগুলো ছিল, একটা কাকু ছিল, ওদের সাথে গল্প করতে করতে এসেছে। আমাকে নাবিও দিয়েছে মানে ডুঙ্গল বাস স্ট্যান্ডে। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গেছি। আর এই যে আমাদের ওই যে পুচকিটাকে দেখলে, ওটা হচ্ছে আমার নাতনি বলতে পারো। তো আমি বেরোচ্ছিলাম, ও আমাকে টাটা করছিল। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি। আর আজকে অনেকদিন পর আমি চশমা পরেছি। এই চশমাটা পরার জন্য মা আমাকে কতবার বকে, বাট আমি ভুলেই যাই চশমা পরতে। আমরা আগে ভাবতাম যে পার্কে ঘুরতে যাওয়া মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাবে, হাজব্যান্ড ওয়াইফ তো বাদ দাও, হ্যাঁ। তো এখন পার্কটা এমনই হয়ে গেছে। ও মা কি সুন্দর ফুল ফুটেছে গো, এখন আরো বেশি সুন্দর লাগছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো এখন পার্কে সবাই আসে, এখন ফ্যামিলিও আসে। ওই যে ওই কাকিমাটা আসছে দেখো, ওই যে। তো এই পার্কটা হচ্ছে করিমপুর বাস স্ট্যান্ডের থেকে একটু দূরে, জাস্ট 1-2 মিনিটের রাস্তা। পার্কটার নাম হচ্ছে মেঘনা পার্ক। অনেকবার এসেছি, বেশ সুন্দর লাগে পার্কটাতে আসতে, কিন্তু এবার আরও বেশি সুন্দর লাগছিল। দেখো ওই যে পুকুরের ওই ধারে ধারে গাঁদা ফুলগুলো ফুটেছে, কি সুন্দর লাগছে। তো এখানে এসে একটু ঘোরাঘুরি করতেই এই দিদিগুলোর সাথে দেখা হলো। দিদি বলবো, মনে তো হলো আমার থেকে বয়স অনেক ছোট, সে ঠিক আছে। ওরাও ফেসবুক ইউটিউবে ভিডিও বানায়, কন্টেন্ট ক্রিয়েটার আমার মতোই বলতে পারো। অ্যাকচুয়ালি ওরা এসেছে মায়াপুর থেকে, মানে যে মেয়েটার হাতে স্পিকারটা দেখছো, সরি মাইকটা দেখছো, ওর বাড়ি হচ্ছে করিমপুরে, বাট ওর বিয়ে হয়েছে মায়াপুরে। তো ও আমাদেরকে এসে বললো যে ভিডিও বানানোর জন্য, মানে ওর কন্টেন্টের জন্য, যে আমি তোমাদেরকে কিছু কোয়েশ্চেন করবো, তার কিছু উত্তর তোমরা দিলে তোমাদেরকে একটা গিফট দেবো। তো ওর নাম হচ্ছে সুমনা। তো সুমনার কোয়েশ্চেন ছিল আমাদের জন্য যে বেদ কয় প্রকার, বেদের অপর নাম কি, বেদকে কেন শ্রুতি বলা হয়, এইসব কোয়েশ্চেনগুলো ছিল। তো মোটামুটি পেরেছিলাম, তার জন্য আমাদেরকে একটা সুন্দর বইও গিফট করেছে। পার্কের মধ্যে কিছুটা সময় কাটানোর পর আমরা চলে আসলাম একটা ক্যাফেতে, সেটা পার্কের মধ্যে। আর ক্যাফেটা পুরোটা বাঁশ দিয়ে বানানো, মানে যে ডেকোরেশনগুলো দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর করেছিল। তো ওখানে গিয়ে আমরা ফিশ ফিঙ্গার খেয়েছি আর চিকেন কাটলেট খেয়েছি। খাওয়ার পর আমরা আরও অন্য একটা জায়গায় চলে আসলাম। তো এখানে এসে প্রথমে আমরা কফি টফি খাওয়ার পর এখানে চরম আড্ডা হয়েছে। মানে এই যে ডলি দেখছো, ফ্রেন্ড কাম বোন বলতে পারো, ও খুব সুন্দর গান করে। তো ওর গলা থেকে তোমরা একটু গানটা শুনে নাও। চাহত ভি জান যায় তো চাহে सोचूं क्यों जब मैंने उल्फत की हाय हाय दिल पर की फितरत में धोखा भी है और चाहत भी जान जाए तो चाहे सोचूं क्यों जब मैंने उल्फत की भी तो जहां दुश्मन है सारा जहां किधर मियां कोई पड़दा पड़दा हाँ पड़दा पड़दा हाँ अपनों से कैसा पर्दा पड़दा पड़दा हाँ पड़दा पड़दा हाँ अपनों से कैसा पर्दा मोनिका oh my darling wow অসাধারণ मोनिका oh my darling দারুণ দারুণ সাধু সাধু। তো এইমাত্র বাড়ি আসলাম, বাড়ি এসে ও ফ্রেশ হয়ে গেছে, হাত মুখ ধুয়ে ফেলেছে, আমি এখনো ধুইনি। আমি ফোনটা নেটটা অন করে জাস্ট কমেন্টগুলো পড়ছিলাম। তো কমেন্ট পড়তে পড়তে একটা কমেন্ট আজকেও চোখে পড়লো, সেটা হচ্ছে এর আগেও সে কমেন্টটা করেছিল, এবার আমার মনে ছিল না, বলাই হয়নি। তো আজকেও সে কমেন্টটা করেছে, আমার এই হাতের যে আংটিটা আছে সে আংটিটার ব্যাপারে জানতে চেয়েছো। অনেকেই ভাবে যে আংটিটা হচ্ছে প্যাচের আংটি, বাট এই আংটিটা প্যাচের না, এটা দুটো আংটি আছে। তাহলে আমি তোমাদের দেখাই খুলে। অনেকেই ভাবে এটা প্যাচের আংটি, বাট এটা প্যাচের আংটি না, এটা দুটো আংটি, এটা একটা এটা একটা। এই দুটো আংটিকে আমি একসাথে পরি। এটা হচ্ছে বড়, কোনো আঙুলেই আমার ঠিকঠাক হয় না, সেই কারণে আগে এটা পরি,
তারপরে এই ছোটোটা পরি, ব্যাস। দেন এরকম লাগে দেখতে। এটা দূর থেকে মনে হয় প্যাচের, বাট এটা প্যাচের না, দুটো রিং আর দুটোই সোনার। এই দুটো আমি সবসময় পরে থাকি। গুড মর্নিং এভরিওয়ান। কালকে তো ভিডিওটা শেষ করা হয়নি, তো আজকে ডলি বাড়ি চলে যাচ্ছে। ওকে থাকতে বললাম, ও বললো না ওর 1 তারিখ থেকে কী জানি কাজ আছে, ও তাই থাকতে পারবে না। তো ওদের বাড়ি যাবো আমি খুব শিগগিরই, ওর মা আমাকে নেমন্তন্ন করেছে। এখান থেকে টোটোয় তুলে দিচ্ছি ওকে, দাদার ছেলের সাথে যাচ্ছে, টোটো করে দিয়েছি। ও ওকে বাসে, ট্রেকারে যাবে না বাসে যাবে বলছো? ট্রেকারে, আচ্ছা ট্রেকারে তুলে দেবে। দেন ট্রেকারে তুলে দিলে নামার পর ওখানে প্রদীপ দাঁড়িয়ে আছে, ওকে এসে নিয়ে যাবে। নাও ব্যাগ সমেন, ওকে ইসে তুলে দিস, এক ট্রেকারে তুলে দিবি। হ্যাঁ ব্যাগটা একটু তুলে দিয়ে চলে আসিস। আর হ্যাঁ টাটা। হ্যাঁ আর টাকা আমি দিয়ে দেবো, নিবি না টাকা? যাও, একটু গুড মর্নিং বলে দাও তো সবাইকে। এই একটু গুড মর্নিং বল, বলে গুড মর্নিং। কি হচ্ছে এটা? তো যাই হোক, চলো আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে। টাটা। সবাই ব্রাশ করছে, আমি ব্রাশ করি, অনেকক্ষণ আগে উঠেছি, তবে তারপরে ব্রাশ করিনি, একটু পরে করবো। ওইদিকে পাখি বা কিছু আছে, ওরা দেখছে।